নমস্কার, আমি ডক্টর রূপম শীল, কুলটি শ্রী হসপিটাল থেকে বলছি। আমি একজন ইএনটি সার্জন। ইএনটি সার্জন কথাটার মানে কি না, ইয়ার নোজ থ্রোট মানে নাক কান গলা সংক্রান্ত সমস্যা নিয়ে যারা চিকিৎসা করে তাদেরকে ইএনটি সার্জন বলা হয়। সার্জন কথাটা মানে হচ্ছে যে এর মধ্যে খালি মেডিকেল প্রবলেম না, তাছাড়াও কিছু সার্জিক্যাল বা অপারেটিভ ইন্টারফিয়ারেন্স লাগে কিছু রোগে, সেইগুলোকেও যারা ড্রিল করে তাদেরকে ইয়ার নোজ থ্রোট সার্জন বলে। আজকে আমি খালি কান নিয়ে কথা বলবো, তাও কানের কিছু স্পেসিফিক টপিক, বেসিক্যালি কানের খেয়াল রাখা বা কখন আপনারা ডাক্তারকে দেখাবেন বা কি করবেন কি করবেন না সেই নিয়ে কথা বলবো। কানের সমস্যা কি, আমরা সাধারণ লোক যেরকম কানের খুব কমন প্রবলেম হচ্ছে যে কান থেকে ব্যথা হওয়া বা ময়লা জমে যাওয়া বা কান থেকে পুঁজ বেরোনো, এই সমস্যাগুলো সব থেকে কমন প্রবলেম। রেয়ার ঘটনাগুলোকে নিয়ে ডিসকাশন করে কোনো লাভ নেই, এবং আপনাদের সঙ্গে এই কথাগুলো আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে একটা অ্যাওয়ারনেস বাড়ানো। অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে কখন কিভাবে কানের খেয়াল রাখা, কানের যত্ন নেওয়া, সেইগুলো নিয়ে কথা বলবো। দেখুন, ময়লা জমা বলতে কি হয় না, আমরা ঘর ঝাঁট দিই, সেটা যদি রেগুলার ঝাঁট দেওয়া হয় তাতে যেভাবে ইজিলি ম্যানেজ করা যায়। আর আমি 1 মাস পরে একদিন ময়লা পরিষ্কার করতে গেলাম, তখন কি হয় না, তখন আর এমনি ফুল ঝাড়ু দিয়ে সারানো যায় না, তখন ঝাঁটা লাগে, নারকেল ঝাঁটা দিয়ে ছাড়তে হবে, জল দিয়ে পরিষ্কার করতে হবে। সেই একই ঘটনা কিন্তু আমাদের ক্ষেত্রেও তাই। কানে যে ময়লা জমা সেগুলো তো নর্মাল ওয়্যাক্স সিক্রেশন আমাদের কানের ভিতরে হয়, সেটা আমি অ্যাডভাইস করি যে সপ্তাহে 1 দিন করে নিজে বার্ডস পাওয়া যায়, বার্ডস দিয়ে ক্লিন করো। এবার কেউ যদি সেটা অনেক দিন ধরে না করে তাহলে কি হয়, সেটা ওয়্যাক্স জমতে জমতে সেটা বন্ধ হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন করা যায় না। তখন সেক্ষেত্রে কানে ব্যথা নিয়েও প্রেজেন্ট করে, কানে কম শোনা নিয়েও প্রেজেন্ট করে। ইমিডিয়েটলি আপনার নিকটবর্তী নাক কান গলার ডাক্তারের কাছে দেখান। কি করেন তার তখন, বা আমরা কি করি না, এই ওয়্যাক্সটাকে যদি খুব শক্ত থাকে তখন তাকে কিছু ড্রপ পাওয়া যায়, কানের ড্রপ, সেটা দিয়ে ওটাকে ডিজলভ করে সফট করে তারপর সেটাকে সাকশন করে পরিষ্কার করা যায়, অথবা সেটাকে জল দিয়ে পরিষ্কার করা, অথবা সেটাকে সাকশন মেশিন দিয়ে পরিষ্কার করা যায়। এই গেল প্রথম কথা। তার মানে আমি আপনাদেরকে বলবো যে হাইজিন মানে আমরা যেরকম রেগুলার স্নান করি, সপ্তাহে একদিন করে শ্যাম্পু করি বা সাবান দিয়ে চান করি, যাই করি, সেরকমই কানেরও পরিষ্কার করার যথেষ্ট দরকার পড়ে। তাই জন্য সপ্তাহে 1 দিন করে কানটাকে নিজে পরিষ্কার করুন, অথবা যদি সেরকম অবস্থা হয় যে কানে কম শোনা হচ্ছে, কানে ব্যথা হচ্ছে, ময়লা শক্ত হয়ে গেছে, নিকটবর্তী নাক কান গলার ডাক্তারকে দেখান, তারা সেটার কেয়ার নেবেন। দ্বিতীয় কথায় আসি, যে আরও কমন কথা, সাধারণ জিনিস, অনেকের দেখা যায় কানে খুব ব্যথা হয়েছে। কানে খুব ব্যথা হলে লোকাল কোনো দোকানে গিয়ে লোকেরা কী করে না, একটা কানের ড্রপ নিয়ে নিল, একটা ব্যথার ওষুধ খেয়ে নিল। আমি যেমন আমার পেশেন্টদেরকে অ্যাডভাইস করি, আমার নিকটবর্তী জনদের অ্যাডভাইস করি যে না, কানে ব্যথা হয়েছে, তুমি ব্যথার ওষুধ খেলে দ্যাট ইজ ফাইন, কিন্তু কানের ব্যথার জন্য কানের কোনো ড্রপ নিয়ে নেওয়া সেটা একদমই ঠিক না। কারণ কারণটা না জেনে ড্রপ দেওয়া, আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমাদের কানের পর্দায় ইনফেকশান হতে পারে, সর্দি কাশি থেকে হতে পারে। সর্দি কাশির সঙ্গে কীভাবে রিলেটেড না, নাকের সঙ্গে কানের কানেক্টিং একটা টিউব থাকে, সেই দিকে সর্দিটা ট্রাভেল করে কানের পর্দাটাকেও ইনফেকশান করে দিল। তখন যেটাকে বলা হয় সেটাকে বলে অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, মানে পর্দার ইনফেকশান। এই অবস্থায় আমরা যদি একটা কানের ড্রপ ইউজ করি, কানের ড্রপ বহু রকমের হয়, তাই জন্য সেটাও খুব বিপদের। যে ড্রপ দিয়ে দিলাম তার মানে আমরা পর্দায় একটা ময়েস্ট এনভায়রনমেন্ট তৈরি করলাম। তাতে কি হলো, এই যে পর্দায় ইনফেকশানটা হলো সেটা তো কমলোই না, বরং পর্দাটা ফুটো হয়ে রস বেরোনোর চান্স ম্যাক্সিমাম, মানে পর্দাটা ফুটো হয়ে গেল। এই কারণে কানে ব্যথা হলেই আপনি, মানে সাধারণ লোকের যে ধারণা একটা কানের ড্রপ দিয়ে নিই তারপর দেখাতে যাব, সেটা আমি বারণ করছি। আপনারা নিকটবর্তী ডাক্তারের কাছে যান, একটা ডায়াগনোসিস হওয়া উচিত যে কী হয়েছে। ব্যথা তো খালি ময়লার জন্য হতে পারে, ডেফিনেটলি ময়লার জন্য হয়ে থাকলে ড্রপ ইউজ করতে পারেন, কিন্তু পর্দায় যদি ইনফেকশন হয়ে থাকে কিন্তু ফুটো হয়নি, তখন সেক্ষেত্রে ড্রপ দেওয়া কিন্তু খারাপ। দ্বিতীয় কথা, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তৃতীয় হচ্ছে যে হ্যাঁ, পর্দায় ফুটো আছে, সেখানে পুঁজ আসে, রেকারেন্টলি পুঁজ আসে, বারবার হয়, সেটার ক্ষেত্রে তখন
ড্রপ লাগে, কিন্তু সেই স্পেসিফিক কোন ড্রপটা লাগবে এটা একজন ডাক্তার যদি কানের ভেতরটা ঠিক মতন দেখতে পায় এবং তার চিকিৎসা করে, সেটা অনেক বেটার হয়। হ্যাঁ, এবার ধরে নিন একজন পেশেন্টের পর্দায় ফুটো আছে এবং বারবার ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে, তখন ডেফিনেটলি ট্রু কানের ড্রপ লাগবে, অ্যান্টিবায়োটিক লাগবে, ব্যথার ওষুধ লাগবে, অ্যান্টি অ্যালার্জিক লাগবে, সেটা দিয়ে ট্রিট করে পর্দার ফুটো কিন্তু জুড়বে না। ইনফেকশনটাকে কন্ট্রোল করা সম্ভব, কিন্তু পর্দার ফুটোটা থাকলে সেই ইনফেকশনটাকে আগে কন্ট্রোল করে তারপর কিছু কানের পর্দার পিছনের অংশটাকে দেখা, হাড়ের অংশটাকে দেখা যে কী অবস্থা, সেই অনুযায়ী তার চিকিৎসা ব্যবস্থা হিসেবে অপারেটিভ ইন্টারফিয়ারেন্সের কথা ভাবা হয়। এই গেল কমন প্রবলেম নিয়ে আজকের মতন আলোচনা ফ্রম শ্রী হসপিটাল, কুলটি, ডক্টর রূপম শীল। নমস্কার।